বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে তোমাদের জন্য এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমরা এই ফান এক্সপেরিমেন্ট করার জন্য আমি আছি রোজা নাবিলা জামান এবং আমার সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমার পানি দিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই মজা লাগে। আজকে আমরা শুরুর এক্সপেরিমেন্টে দেখছি অনেক পানি, অনেক বিকার আছে। আমরা কি এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করছি? আমরা আজকে রিফ্র্যাকশনের প্রিন্সিপালগুলো দেখবো আর কি, যেটা Refraction. হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, মূলত লাইট যখন চলে আমরা কি জানি ইউনিভার্সে লাইটের স্পিড কনস্ট্যান্ট, কিন্তু প্রত্যেকটা মিডিয়ামে লাইটের স্পিড কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা। যেমন পানিতে একরকম, হীরা একরকম, হ্যাঁ। বাতাসে একরকম, স্পেসে একরকম। তো লাইটের এই স্পিডের তারতম্যের জন্য ও তার ট্র্যাজেক্টরি বা চলার পথ কিন্তু চেঞ্জ করে ফেলে যখন মাধ্যম সুইচ করে। এবং এই মাধ্যমটাও কিন্তু ডেনসিটির উপর অনেকটা ডিপেন্ড করে থাকে, লাইট কতটুকু লাইট যাবে, তাই না? কতটুকু, হ্যাঁ, কতটুকু হচ্ছে গিয়ে আমার রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে মাধ্যমের ডেনসিটি এবং স্বচ্ছ মাধ্যম হইতে হবে। আচ্ছা, তাহলে এই এক্সপেরিমেন্টে আমরা মূলত আজকে দেখব। চলো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে দেখো আমার কাছে একটা কি আছে, একটা গ্লাস এবং আমি একটা স্ট্র নিয়ে রাখছি। আচ্ছা, এখন যদি আমি স্ট্রটাকে পিছনে রাখি গ্লাসের, তাহলে দেখো তুমি খুব ইজিলি এই জায়গা থেকে স্ট্রটাকে দেখতে পারো, ঠিক আছে? একদম স্ট্রেট। হ্যাঁ, এখন আমাদের গোলটা হচ্ছে আমরা এখানে স্ট্রটাকে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করব, ভ্যানিশ। রিফ্লেকশন ইউজ করে। আচ্ছা, আচ্ছা, তাহলে ফার্স্টে আমি হচ্ছে এই স্ট্রটাকে এখানে গ্লাসের সাথে ফিক্সড করে নিই। আমরা ডাবল সাইডেড টেপ নিয়ে নিচ্ছি। ডাবল টেপ দিয়ে ইউজ করা যায়, সমস্যা আচ্ছা। নেই কোন তেমন। এই টেপটা ইউজ করলে হয়তো ভালো হবে। এই আচ্ছা। টেপটা আমি যদি একটু খুঁজে নিই। আমরা যদি রিফ্র্যাকশন দিয়ে স্ট্রটাকে একদম ডিসঅ্যাপিয়ার করে ফেলতে পারি, তার মানে কিন্তু এটাতে ইলিউশনও ক্রিয়েট করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইলিউশনও কিন্তু ক্রিয়েট করা আচ্ছা। যাচ্ছে এবং এই ইলিউশনগুলো সাধারণত মানে আমরা হচ্ছে ইউজও করি অনেক জায়গায়। এবং অনেক সময় কিন্তু প্রিকশন হিসেবে বলা হয় যে মরুভূমি এলাকাগুলোতেও কিন্তু রিফ্র্যাকশনের জন্য অনেক ধরনের, যেটা আমরা বলি যে ইলিউশন দেখা যায়, সেরকম কিন্তু মরিচিকা হয়। দেখা যায়, মরিচিকা, দেখা রাইট। যায়। এই জিনিসটাও কিন্তু খুবই দারুণ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি আমি একটু বলার চেষ্টা করব। আগে আমি এটাকে একটু সেট আপ করি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে মরুভূমিতে আমরা হচ্ছে গিয়ে যখন ভাবি যে সামনে একটা জলাশয় আছে, হ্যাঁ, কিন্তু আমরা যখন ওইখানে যাই আসলে দেখি কোনো কোনো জলাশয় জলাশয় নেই। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আগে দেখি আমাদের স্ট্রটাকে আমরা ভ্যানিশ করতে পারি নাকি। ওকে, আমরা হচ্ছে গিয়ে টেপটা একটু করে কেটে নিচ্ছি। আচ্ছা। আমরা মূলত এখানে স্ট্রটাকে লাগাই নিতেছি। ওকে, হালকা করে লাগাই নিলেই হবে। আমি একটা ইউজ করলেই আসলে হইতেছে, এত বেশি ইউজ করা লাগবে না। আই হোপ স্ট্রটা আমি লাগাই ফেলতে পারছি। আচ্ছা, এখানটাতে এবার যদি আমরা একটু দেখি, আমি এখানে পানি ফিল করব। আচ্ছা, আমি এইটা নিয়ে নিচ্ছি, এইখানের পানিটাকে ফিল করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে দেখো আমি হালকা হালকা করে এখানে পানি ঢেলে দিচ্ছি, কিন্তু তুমি এখনো কিন্তু দেখবা স্ট্রটা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সামনে থেকে যদি দর্শকরা দেখে দেখবে কি স্ট্রটা দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি এটাকে হালকা হালকা করে টিল্ট করার চেষ্টা করি, তাহলে এইবার দেখো আমি জাস্ট একটু টিল্ট করে দিছি। এইবার কিন্তু তুমি দেখবা যে স্ট্রটার এই নিচের সাইডটা দিয়ে দেখা যাচ্ছে না। আমি যদি আবার একটু পানি দিই, আচ্ছা, দেখো পানিটা ফুলফিল হইতেছে আর স্ট্রটা ভ্যানিশ হয়ে ভ্যানিশ যাচ্ছে। হয়ে যাচ্ছে। বাহ, কিন্তু এটা কিভাবে সম্ভব? স্ট্র তো একই জায়গায় আছে। হ্যাঁ, স্ট্রটা কিন্তু এই যে দেখো আমি যদি পিছন থেকে হাত দেই, এই যে স্ট্রটা কিন্তু এখানেই আছে, এখানেই তাই না? আছে। কিন্তু আসলে এই জায়গায় পানিটা থাকার কারণে লাইটটা এইরকম ভাবে ক্যামেরায় যাচ্ছে আমাদের, যে আমাদের মনেই হচ্ছে এইখানে কিছু একটা নাই। নাই। মানে ওয়াও, এই জায়গার যে পিছনের লাইটগুলা, এগুলাকে বাইপাস করেও কোনোভাবে সামনের দিকে চলে ক্যামেরার উপর যাচ্ছে। প্রজেক্ট করতেছে এটা জিনিসটাকে। টিল্টের উপর ডিপেন্ড করছে তাহলে। হ্যাঁ, মানে আমাদের অ্যাঙ্গেলটা ঠিকঠাক হইতে হবে, আচ্ছা। যাতে আমাদের এই জায়গার যে লাইটগুলো আছে সব লাইটগুলো একদম রিফ্লেক্টেড হয়ে ক্যামেরা পর্যন্ত চলে যেতে চলে পারে। যাচ্ছে। দেখো এই জায়গায় যদি আমি এই একটা পেন্সিলকে ডুবাই রাখি, তাইলেও আমাদের রিফ্লেকশনটা যে হইতেছে এটা খুব ভালো বোঝা যায়। এটা আমরা বইয়েও অনেক সময় এক্সাম্পলটা দেখছি। দেখো হ্যাঁ। এই জায়গাটা আমাদের কি চিকন মনে হইতেছে, হ্যাঁ, আর নিচের সাইডটা পুরোটা মোটা হয়ে মনে যাচ্ছে। এইটাও কিন্তু রিফ্লেকশনের কারণেই হইতেছে।
এবং আমরা কিন্তু যখনই তার মানে পানির মধ্যে কিছু দেখি আমরা কিন্তু জিনিসটাকে ইলিউশন আকারে দেখি, একদম আচ্ছা। এক্সাক্ট পজিশনে কোনো কিছু দেখি না। তার মানে ব্যাপারটা কি অনেকটা এরকম হতে পারে যে আমি পানির উপরে একটা ছোট মাছ দেখলাম, পানির নিচে গিয়ে বড় মাছ দেখছি? হ্যাঁ দেখো, খুব ইন্টারেস্টিং কথা বলছো। পানির উপরে যখন আমরা মাছ দেখি আমরা মাছের যেই পজিশনটা দেখি আসলে মাছটা কিন্তু সেই পজিশনে থাকে না। আমরা আচ্ছা। মূলত একটা ইলিউশন বা একটা ইমেজ দেখি, মাছটা Wow. কিন্তু তার থেকে একটু নিচে থাকে, গভীরতায় থাকে। এই কারণে তুমি যদি কখনো কোচ দিয়ে মাছ ধরো, গ্রামে হ্যাঁ। অনেক সময় ধরে, তাহলে দেখবা যেই পয়েন্টে মাছ আছে ওই পয়েন্টে তুমি যদি আঘাত করো কখনোই কিন্তু মাছ মাছকে ধরতে ধরতে পারবে পারবো না। না। তোমার আরো নিচের দিকে এবং পিছনের দিকে কিন্তু আঘাত আচ্ছা, করতে হবে। বাহ, খুবই চমৎকার ভাবে তুমি আমাদেরকে রিফ্র্যাকশনের এই প্রিন্সিপালটা দেখালে, যে রিফ্র্যাকশন দিয়ে যে আসলে আমি কিছুকে গায়েবই করে দিতে পারি, এটা কিন্তু আমি জানতাম না। আমি খুবই সারপ্রাইজড। চমৎকার একটা এক্সপেরিমেন্ট ছিল। আমরা নেক্সট কি এক্সপেরিমেন্ট দেখবো? তাইলে আমরা এরপরে দেখব ফ্লুইডের কিছু প্রপার্টি নিয়ে আমরা দেখব। আচ্ছা। তার আগে একটু দেখো এখানে যে আমাদের পেন্সিলটা আছে, পেন্সিলটা দেখে মনে হচ্ছে কি একদম ভেঙে গেছে। হ্যাঁ, মনে যারা হচ্ছে ক্যামেরা ভেঙে দেখতেছে আরেক ভেঙে সাইডে গেছে। চলে গিয়েছে। এটাও কিন্তু মূলত আমাদের রিফ্লেকশনের কারণেই হইতেছে। আচ্ছা। এর মেইন প্রিন্সিপালই হচ্ছে কি এটা রিফ্লেকশনটা মূলত এই কারণেই হয় যে আলোর স্পিড ইয়ারে আর ওয়াটারে এক না, এই কারণেই মূলত আমরা এই রিফ্লেকশনটা দেখতে পাই। আচ্ছা, আচ্ছা, এইবার যদি আমরা ফ্লুইড নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেক সময় দেখবা অনেক মলের মধ্যে এরকম কিছু চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটা কিরকম চলো আমি তৈরি করে দেখাই। আমরা হচ্ছে গিয়ে মূলত এরকম একটা কাপ এখানে সেট করব, এরপরে হচ্ছে কি এর মধ্যে পানি দিয়ে ফিল করে আচ্ছা। দিব। আচ্ছা, কাপটা যাতে ছোট হয় এই কারণে আমি মূলত কাপটাকে একটু কেটে নিছি, আচ্ছা। যাতে একটু হার্ড হয় চ্যালেঞ্জটা আমাদের, ঠিক আছে? তাহলে ফার্স্টেই আমি এখানে ডাবল টেপ দিয়ে কাপটাকে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে নিব নিচে আর কি। ওকে, এইবার হচ্ছে আমি এটার মধ্যে আস্তে আস্তে পানিটা ফিল আপ করে দিচ্ছি। ওকে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা কিন্তু ডাবল সাইড টেপটা মেনে নিলাম, কারণ আমরা জানি যে প্লাস্টিক কিন্তু ভেসে উঠতো পানিতে যদি আমরা ফিল করতাম, শুধু মানে কোনো কিছু দিয়ে অ্যাটাচ না এবং করে। নাও নড়ে, এক পাশের সাথে আরেক পাশের সাথে হেলে না পড়ে, এই কারণে পুরো পানিটাই আমি ঢেলে দিই। ওকে, এবার হচ্ছে কি আমাদের টার্গেট হবে এটাকে যে এই কয়েনগুলোকে নিচে ফালানো। তুমি ট্রাই করবা নাকি? তুমি একবার আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। বেশ কয়েকটা কয়েন রাখছি এখানে, হ্যাঁ, ট্রাই করো দেখি। তাহলে আমি একটু ট্রাই করে দেখি ওখানে ফেলতে পারি কিনা। ওয়াও, ফার্স্ট তোমার ট্রাই কিন্তু কিন্তু ফার্স্ট হয়ে ট্রাইটা হয়ে গেছে। গেছে, ঠিক আছে? তাহলে আমি একবার ট্রাই করে দেখি। ওকে, আমারটা কিন্তু সাইডে হলো না, তাই না? পড়েছে। আমি আরেকটা ট্রাই করে দেখি, জিনিসটা খুবই মজার। এবার কিন্তু আমারও সাইডে গিয়েছে। আচ্ছা, এইখানে যদি তাইলে আমরা দেখি, আমি এবার এটা দিয়ে ট্রাই করি যে এটা দিয়ে হয় নাকি। ওকে, আমি এবার ফ্ল্যাট ভাবে ফালানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ওয়াও, আমি এবার একটা ফ্ল্যাট ভাবে ট্রাই করে দেখি। আমারটাও কিন্তু ভিতরে পড়েছে। তাহলে এইখানে মূলত কি কি করলে আমরা একদম সব সময় ফালাইতে পারবো, দেখি আমি আবার ট্রাই করি। আমরা কিন্তু একটা প্যাটার্ন নোটিস করছি, যেমন ফ্ল্যাট ভাবে ফালানো, একদম মাঝখানে ফালানো। কিন্তু সাইড ভাবে দিলেই কিন্তু সমস্যাটা হচ্ছে। সাইড ভাবে যদি আমি দিই তাহলে কিন্তু সাইডে চলে সাইডে যাচ্ছে। চলে যাচ্ছে। কিন্তু এটা হওয়ার কারণ কি? আরো অনেকগুলো রিজন আছে। দেখো, এখনো যদি ফালাই তাইলেও এটা পড়ার প্রবাবিলিটি অনেক কম থাকবে, কারণ দেখো এখন ওই যে পানিটা কাঁপতেছে। আচ্ছা। বলগুলাতে কিন্তু এই ট্রিক্সটাই আসলে ইউজ করে। আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখি আমারটা হয় নাকি। এটা আসলে একদম যখন স্থির হয়ে যাবে, পানিতে যখন কোনো কারেন্ট থাকবে না, মানে কোনো ঢেউ থাকবে না, হ্যাঁ, একদম শান্ত পানি থাকবে, তখন জিনিসটাকে আমার ফ্ল্যাট করে ফালাইতে হবে। আচ্ছা, এই দেখো এখনো কারেন্ট আছে। হ্যাঁ, আমরা কিন্তু পানিতে হালকা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। ওয়াও, এটাও কিন্তু একদম তাহলে জারেই পড়লো। হ্যাঁ, যারাই পড়লো। বাহ, আমরা কিন্তু দেখলাম যে যদি পানিটা স্থির হওয়ার পর আমরা একদম ফ্ল্যাট ভাবে ফেলছি তাহলে কিন্তু এটা জারে গিয়ে পড়ছে। এছাড়াও কি কোনো প্যাটার্ন আমরা লক্ষ্য করছি? যখন ফার্স্টে আমরা দেখছি এইভাবে যখন মারছি তখন হচ্ছে কি পড়ার প্রবাবিলিটি খুবই কমে গেছে। হ্যাঁ। এর পিছে কারণ কি? একদম পুরা ভার্টিক্যালি ফালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার আসলে। আচ্ছা। কারণ যখনই হালকা একটু টিল্ট হয়ে যেতেছে, এই পাশে পানির ফ্লো এবং এই পাশে পানির ফ্লো এর হ্যাঁ, কারণে হ্যাঁ। ওর উপর একটা এক্সট্রা হরাইজন্টাল প্রেসার আমরা কিন্তু একটা পড়তেছে। জিনিস দেখলাম, খুব ঠাস একটা মুভমেন্ট, এটা সাইডে চলে হ্যাঁ, গেল। কারণ হচ্ছে কি যে কোনো একদিকে আমাদের হালকা বাঁকা হয়ে পড়ে যাচ্ছিল, তাহলে আমাদের কি এইভাবে ফালানো যাবে না। আচ্ছা। এইভাবে ফালাইলে কি হইতেছে মূলত হরাইজন্টালি কোনো দিকে একটা ফোর্স কাজ করতেছে। আচ্ছা। গেল। এবার চলো আমরা বোঝার চেষ্টা করি এখানে আসলে পানিতে কোনো কিছু পড়লে কি কি ফোর্স এর উপর কাজ করে। আচ্ছা, প্রথম কথা,
দেখো আমার এখানে 2 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, তাহলে যেগুলা ভারী কয়েন ওগুলা কিন্তু যাওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ এগুলোর ওয়েটটা বেশি। আচ্ছা, উপরের দিকে কি কাজ করতেছে? বয়েন্সি বা প্লবতা যে ফোর্সটা, এটা কিন্তু উপর দিকে আমাদের কাজ করে। হ্যাঁ, আর দেখো একটা সান্দ্র ফোর্স আছে, যখন পানিটার মধ্যে পড়তে থাকে পানিটার কলাগুলাকেও নিয়ে নিয়ে সামনের দিকে আগায়, তাহলে এই কারণে একটা ড্র্যাগ ফোর্স ওর উপর কিন্তু অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হচ্ছে। এই ফোর্সগুলো ওর মধ্যে আছে। এখন যদি আমি এই সবগুলাকে মিনিমাইজ করতে পারি তাহলেই কিন্তু আমারটা ঠিক পয়েন্টে যাবে এবং ওয়েটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এইটা করার জন্য আমি মূলত কি করলাম, এটাকে ভার্টিক্যালি ফেললাম। ভার্টিক্যালি ফেললে কি লাভ হইতেছে, যে আমার দিকে হরাইজন্টালি কোনো ফোর্স থাকতেছে না, তাহলে এটা নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি, এবং যদি ওয়েটটাও বেশি হয় এটা পুরোপুরি নিচের দিকেও যাবে। কিন্তু মলগুলোতে ট্রিক্সটা যেটা করে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যেমন একটা স্থির পানি আছে, ওরা এটাকে স্থির রাখে না। আচ্ছা, ওরা কোনোভাবে এর মধ্যে হালকা পরিমাণ কারেন্ট থাকে। আচ্ছা, তো কারেন্ট থাকলে যখন এটা বরাবর দিকে পড়তে যায়, এবং দেখবা কি যে তোমার যেইখান পয়েন্টে তুমি রাখছো পানি এর অনেক উপর থেকে ফালাইতে হয়, হ্যাঁ, কারণ ওরা চাই যাতে তুমি হচ্ছে গিয়ে ফালানোর সময় হরাইজন্টাল কোনো মুভমেন্ট দিয়ে দাও অথবা বাঁকা হয়ে পড়ে। আচ্ছা, আর এই যে ইয়াটা আছে, পানিটা যে আছে, এর মধ্যে ওরা অবশ্যই একটা কারেন্ট রাখে। আচ্ছা, ওই কারেন্টের কারণে কিন্তু তুমি যতই বরাবর ফালানোর চেষ্টা করো এটা কিন্তু ডানে বামে মুভ করে যাবে। যদি আমরা হইছে কি এরকম সিলিন্ডার আকৃতির কিছু ফালাই যেটার মধ্যে কিন্তু ওই রকম হরাইজন্টাল ফোর্স পাওয়ার অত সম্ভাবনা নাই, তাহলে দেখবা এটা খুব ইজিলি কিন্তু নিচের দিকে চলে যায়। আচ্ছা, কারেন্টটা কিন্তু তাও ম্যাটার করবে। যদি এটা ওয়েট অনেক বেশি কয়েনের তুলনায়, এটা যাওয়ারই কথা। দেখো তাও কিন্তু গেল না, আমার হচ্ছে কি হালকা একটু হাত বাঁকা হয়ে গেছে, এই কারণে আমি যদি আবার ট্রাই করি, এবার কিন্তু ঠিকই পড়লো জারের ভিতর। তুমি খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা মেনশন করেছিলে, এই যে আমরা মরুভূমিতে মরিচিকা দেখি, এটা যদি তুমি একটু আমাদের জন্য এক্সপ্লেইন করতে। মরুভূমিতে আমরা কেন মরিচিকা দেখি, আমরা মূলত যখন তাকাই তখন আমরা এরকম একটা ইলিউশন দেখি যে গাছ বা সামনের যে জিনিসগুলো আছে এগুলা মনে হচ্ছে নিচের দিকে চলে গেছে। আচ্ছা, এখন আমরা কখন কোন জিনিসকে নিচের দিকে দেখি? যখন এখানে পানি থাকে, যেমন কোথাও পানি থাকলে আমার মনে হয় সূর্যের রিফ্লেকশনটা নিচে আসছে, তাহলে কোনো কিছুরই যখন আমি নিচের দিকে দেখবো, মাটির নিচে আছে, তখন আমার ব্রেন এটাকে অ্যাজিউম করে এটা হচ্ছে মূলত একটা ওয়াটার সোর্স। আচ্ছা, তাহলে মরুভূমিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাতাসের প্রত্যেকটা লেয়ারের ঘনত্ব এক এক রকম হয়। তো ওইখানে কিন্তু তোমার যেই প্রতিসরণ যেটা, এটা হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের হয়। আচ্ছা, তাহলে গাছের উপর থেকে যখন একটা লাইট আমাদের চোখে আসে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে উপরের লাইটটা আস্তে 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 কার্ভ হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আমাদের চোখে আসে। আচ্ছা, তো আমাদের ব্রেন এটাকে গেস করে নেয় যে লাইটটা আসলে নিচে থেকে ওখানে আসছে, পানি আছে। হ্যাঁ, মানে ও দেখতেছে গাছটাকে নিচের দিকে, তাহলে ও তখন ভাবে কি এইখানে মূলত পানি আছে। এই কারণে মূলত আমরা ভাবি সামনে ওয়াটার সোর্স আছে, কিন্তু আসলে কিন্তু ওয়াটার সোর্স থাকে না। ভাইয়া চমৎকার কিছু কিছু এক্সপেরিমেন্টস আমরা দেখলাম, রিফ্র্যাকশন দিয়ে কিভাবে এই যে ডিফারেন্ট মিডিয়ামসে আমরা ডিফারেন্ট ধরনের রিফ্লেকশন দিয়ে এটাকে ভ্যানিশই করে ফেলতে পারছি। আজকে আমাদের সব এক্সপেরিমেন্টসই কিন্তু মোটামুটি পানি নিয়ে, এবং আমি এখনো দেখতে পাচ্ছি ভাইয়া আরো পানির এক্সপেরিমেন্ট নিয়ে এসেছে। রিফ্র্যাকশনের পর আমরা এবার কি এক্সপেরিমেন্ট দেখব? এবার আমরা প্রাণীর এক টাইপের ফ্লো বলে ল্যামিনার ফ্লো, এইটা দেখব। আচ্ছা, মূলত আমরা সবসময় পানির টার্বুলেন্স ফ্লো দেখি। হ্যাঁ, এখন ল্যামিনার ফ্লো দেখতে কি রকম হয় এই জিনিসটা চলো আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটু যদি হিন্ট দিয়ে রাখি কেমন হবে, সেটা হচ্ছে মনে হবে যে পানিটা আসলে মুভি করতেছে না, এরকম হবে। পরে আমরা আস্তে আস্তে দেখবো কখন ল্যামিনার ফ্লো হয়, কখন টার্বুলেন্স ফ্লো হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে, দেখো আমি টেপ দিয়ে পুরাটা হচ্ছে চাকওয়াটা বক্স করে নিয়েছি, এবং এই জায়গাটা খুবই ছোট হইতে হবে এবং টেপগুলো খুবই টান টান হয়ে লাগতে হবে যাতে পুরোটা এক্সপ্লোর না করে। আচ্ছা, এই পয়েন্টটাতে আমি হচ্ছে গিয়ে এই যে আমাদের ছিদ্রটা করে নিব। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু ঘুরাই নিতেছি। হ্যাঁ, এইবার এইখানে আমি ছিদ্র করব এবং এইখান থেকে হচ্ছে আমি পানিটাকে স্টোর করব। ঠিক আছে, ওকে, ট্রাই করি দেখি। দেখো এই পয়েন্টটাতে যদি তোমরা দেখো তাহলে দেখবা পানিটা যে মুভ করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং এটা কিন্তু অনেকটা একদম স্ট্যাটিক। এতটুক পর্যন্ত আমাদের হইতেছে ল্যামিনার ফ্লো, এবং এইখান থেকে কিন্তু টার্বুলেন্স ফ্লোটা আমাদের। আচ্ছা, সো যখন স্ট্যাটিক থাকছে তখন এটাকে আমরা ল্যামিনার ফ্লো বলছি। এইটুকু কিন্তু দেখে মনে হচ্ছে একদম খুব স্ট্যাটিক কোন একটা অবজেক্ট। হ্যাঁ, এখানে যে পানি ফ্লো হইতেছে এটা বোঝাই যাবে না। হ্যাঁ, আমরা কিন্তু দেখছি যে পানি একদম ভরে গিয়েছে। ওকে, আমরা কিন্তু এখনো দেখছি যে এতটুকু কিন্তু ল্যামিনার ফ্লোই হচ্ছে। হ্যাঁ, দেখো এখনো কিন্তু দেখা যাচ্ছে এই পয়েন্টটাতে কিন্তু পানিটা পুরোটা ল্যামিনার ফ্লো হচ্ছে, তাই না? দেখলাম ল্যামিনার ফ্লো কিভাবে হয়, জিনিসটা কিভাবে বানাইছে এটা একটু দেখাই, যাতে দর্শক যারা আছে তারা বাসায় জিনিসটা করে দেখতে পারে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এইটার মধ্যে আমি করে দিছি। ফার্স্টে হচ্ছে গিয়ে পানি ভরে এরকম বেলুনটাকে ফুলাই নেবে, এটা সবাই পারবে। তো এই যে আমার কাছে টেপ আছে, এই টেপটা আমি হচ্ছে কি এখানে শক্ত করে লাগাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
ফার্স্টে আমি টেপটা কেটে নিচ্ছি এবং কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মাঝখানের ছিদ্রটা যাতে খুব ছোট হয় আর হচ্ছে গিয়ে টেপগুলো যাতে টান টান হয়ে লাগে, এই দুটো আচ্ছা। জিনিস লক্ষ্য রাখলেই হয়ে যাচ্ছে আমাদের। দেখো আমি টান টান করে এখানে হচ্ছে গিয়ে লাগিয়ে দিলাম। আচ্ছা, এরকম করে আরো 4টা কেটে নিব। টেপটা ইউজ করার মেন কারণটাই হচ্ছে যাতে হচ্ছে গিয়ে বেলুনটা ফেটে না যায় এবং আচ্ছা। এই জায়গাটাতে টান টান করেই ধরে রাখতে পারে। আমরা মাঝখানে একদম ছোট একটা ছিদ্র রেখেছি। ওকে, ঠিক আছে, আমি টুইজারটা দিয়ে ছিদ্র করে দিচ্ছি। আমরা কিন্তু সিমিলার একটা রেজাল্টই পাচ্ছি। এতটুকু কিন্তু একদম স্ট্যাটিক মনে হচ্ছে দেখে। ল্যামিনার ফ্লোতে আছে এতটুকু, আর এখানে হচ্ছে আমাদের টার্বুলেন্স ফ্লো আছে। আচ্ছা, এটা হইতে হইতে আমি যদি ল্যামিনার ফ্লো নিয়ে একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে এইখানে মূলত প্রত্যেকটা লেয়ার ঠিক একই দিক বরাবর যাইতেছে, প্রত্যেকটা লেয়ার একই দিক বরাবর যাইতেছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা টাইমে গিয়ে কিন্তু এটা টুইস্টও হয়ে যাচ্ছে মুভমেন্টটা। হ্যাঁ, মুভমেন্ট টুইস্ট এটা মনে হইতেছে দেখে, কিন্তু পানির আচ্ছা। প্রত্যেকটা লেয়ার একই দিকে ওর ভেলোসিটি আছে আচ্ছা। এবং সমান সমান ভেলোসিটি আছে। এই কারণে মূলত এখানের প্রত্যেকটা কণাকে আমাদের দেখে মনেই হচ্ছে না এরা মূলত মুভ করতেছে। মুভ করছে। এবং আমরা যদি এই জায়গাটাতে দেখি, এই জায়গার পর থেকে এইখানে প্রত্যেকটা লাইন সেম ভেলোসিটিতে নাই, এক একটার আচ্ছা। ভেলোসিটি এক এক রকম। এই কারণে মূলত এইখানটাকে আমরা বলতেছি টার্বুলেন্স ফ্লো। আচ্ছা। এবং ল্যামিনার ফ্লো হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে খুবই সরু নলে মূলত আমরা ল্যামিনার ফ্লো দেখতে পাই। বড় জায়গা যেগুলা, এইসব জায়গায় কখনো আমরা ল্যামিনার ফ্লো দেখতে পাই না। আচ্ছা পুরো পানিটাই কিন্তু আমি এখানে স্টোর করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের ল্যামিনার ফ্লো। আচ্ছা, সো ল্যামিনার ফ্লোকে আমরা রিয়েল লাইফেও কোনো এক্সাম্পলে দেখতে পাই? রিয়েল লাইফেও যখন দেখবা খুবই সরু টিউব দিয়ে আমাদের পানিগুলো যাইতেছে, তখন কিন্তু আমরা ল্যামিনার ফ্লো দেখতে পাই। কিন্তু আচ্ছা। এমনি কোথাও কিন্তু খুব ইজিলি দেখা যায় না। দেখা যায় না। কারণ তোমার ইয়ার বলো বা যে কোনো জায়গায় ফ্লুইড বলো, এটা খুব বড় জায়গায় থাকে, ওইখানে আমরা বলবো টার্বুলেন্স ফ্লোই দেখতে পাই। আচ্ছা, ল্যামিনার ফ্লো খুবই মজা পেলাম, কিন্তু আমি এখন কিউরিয়াস যে আমরা ওই পিং পং বলগুলো কেন ইউজ করব? আচ্ছা, ওগুলা দিয়ে আমরা হচ্ছে কি একটু বার্নৌলিস প্রিন্সিপালটা দেখার চেষ্টা করব, যেহেতু আচ্ছা। আমরা ফ্লুইড নিয়ে কাজ করতেছি। Okay. সেটা হচ্ছে আমি এখানে একটা বানাই নিয়ে আসছি, এটা যদি আমি একটু দেখাই, দেখো আমি চেষ্টা করব যে পানির ফ্লোয়ের মাধ্যমে এই বলটাকে এখানে স্ট্যাটিক করে রাখার জন্য। আচ্ছা। তাহলে ফার্স্টে আমি কি করলাম, দেখো এই জায়গাটাতে আমি পানি দিয়ে ফিল করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি এখান থেকে আমি ছিদ্র করে দিছি। এবার যদি আমি এটাকে ছেড়ে দেই, তাহলে দেখো কি হয়। বা বলটা কিন্তু বলটা আটকে কিন্তু ছিল। আটকে ছিল, তাই না? আবার একটু যদি ট্রাই করি আমি, দেখো আচ্ছা, পুরোটা ভরে দিচ্ছি এবার। ওকে, বলটা কিন্তু এখনো আটকে আছে। দেখো বলটার কিন্তু সাধারণ কমন সেন্সে বলে পড়ে যাওয়ার কথা, কিন্তু ও কিন্তু পানিটা ফ্লো হওয়ার সময় আটকে ছিল, তাই না? আটকে ছিল। আচ্ছা, এইটাই মূলত আমরা চলো আগে বানাই, তারপরে হচ্ছে প্রিন্সিপালটা আমরা Okay. আস্তে আস্তে এক্সপ্লেইন করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এইটা বানানোর জন্য আমাদের হচ্ছে একটা বটল লাগবে, আর হচ্ছে কি বটলটা যে ক্যাপটা আছে এটাকে হচ্ছে আমাদের কেটে নিতে হবে, তাই না? আচ্ছা। একটা ছিদ্র করে। তাহলে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে বটলটা কেটে নিব, এই কারণে এইখানের পানিগুলো এখানে রেখে নিচ্ছি। আমরা অ্যান্টিকাটার ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করব, কারণ অনেক সময় দেখা যায় অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায় হাত কেটে। এবং সমান করে কাটার চেষ্টা করতেছি আমি। আমি কিন্তু কেটে ফেলছি। ওকে, এখানটা থেকে আমার হচ্ছে গিয়ে এবার আমি সেম জিনিসটাই তৈরি করব, শুধু একটা মুখা নিতে হবে আমার, যেটা আমি আগে থেকে এখানে কেটে রাখছি। জাস্ট এই মুখাটা এখানে সেট আপ করবো, আর এবার আমরা একটা ট্রান্সপারেন্ট কোন ইউজ করবো। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ট্রান্সপারেন্ট কোন, ঠিক আছে? আর এই যে এইরকম সিস্টেমটাই কিন্তু আমরা তৈরি করতে চাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, সেট আপ করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি এখানে আমাদের ফিক্স হইছে। আচ্ছা। এখন আমরা হচ্ছে গিয়ে সিমিলারলি একটা বলটাকে পিং পং এখানে বং রেখে নিচ্ছি। উপরে পানি দিয়ে দিব।
দেখো এই যে আটকায় দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু আটকে থাকার সময় দেখলাম বলের একটা সার্কুলার মুভমেন্ট ছিল। বলেরও কিন্তু মুভমেন্ট ছিল, কারণ হচ্ছে গিয়ে এখানটা থেকে যখন লিকুইড গুলো ফ্লো করতেছে ও হচ্ছে গিয়ে খুবই সরু রাস্তায় ফ্লো করতেছে। হ্যাঁ। সরু রাস্তায় ফ্লো করার কারণে এখানে ভেলোসিটি প্রচুর বেড়ে গেছে। আচ্ছা। আর ভেলোসিটি যদি বেড়ে যায় এখানে প্রেসারটা কমে যায়, এই কারণে এইখানের ইয়ারগুলা ওকে প্রেসার দিয়ে ওইখানে উপরে টাইট আটকে করে রেখেছিল। আটকে রাখতেছিল। আচ্ছা। এটাই কিন্তু মূলত বার্নৌলিস প্রিন্সিপাল, যে যেইখানে হচ্ছে আমাদের এখানে ভেলোসিটি বেশি হবে ওইখানে প্রেসারটা কম হবে। ভাইয়া আজকে আমরা বার্নৌলিস প্রিন্সিপাল দেখলাম, আমরা ল্যামিনার ফ্লো দেখলাম, আমরা রিফ্র্যাকশন দেখলাম এবং মরিচিকাও তুমি আমাদেরকে অনেক সুন্দর করে বুঝালে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও। তাহলে আজকে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা এনটিভির সাথেই থেকো, তোমাদের জন্যই আমাদের এই বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।